একটা ভোকাবুলারি শিখে 10টা ভোকাবুলারি মুখস্থ করার দারুণ টেকনিক আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ। আর ভোকাবুলারি শেখার সবচেয়ে সহজ উপায়টা আমি আপনাদের কাছে দেখাবো। মাত্র 100টা ভোকাবুলারি শিখবেন, তাহলে 1000 ভোকাবুলারি শেখা হয়ে যাবে, এবং এই 1000 ভোকাবুলারি স্পোকেন ইংলিশের জন্য এনাফ। ডেইলি লাইফে স্পোকেন ইংলিশ, বেসিক ইংলিশ সব কিছুর জন্য এই 1000 ভোকাবুলারি এনাফ। এটা আপনার ফ্লুয়েন্সিকে বুস্ট করবে ইনশাআল্লাহ। সো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সবচেয়ে সহজ উপায়ে ভোকাবুলারি মুখস্থ করবেন। আর আমরা যেভাবে ভোকাবুলারি মুখস্থ করি অ্যাকচুয়ালি আমাদের সেই একাডেমিক্যাল লাইফ থেকে, এই ভোকাবুলারি অ্যাকচুয়ালি স্পিকিংয়ে ব্যবহার করা যায় না। কিন্তু আমি যেভাবে আপনাদেরকে ভোকাবুলারি মুখস্থ করার টেকনিকটা আজকে দেখাবো, সেভাবে মুখস্থ করলে, সেভাবে পড়লে আপনারা স্পিকিংয়ে সেই ভোকাবুলারিটা ব্যবহার করতে পারবেন। সো ইট উইল বি সো মাচ ইফেক্টিভ। ওকে, সো লেট মি স্টার্ট। আমরা ফার্স্ট যে ভোকাবুলারি আজকে শিখবো সেটা হচ্ছে হ্যাপি। একটা ওয়ার্ড হ্যাপি, হ্যাপি মানে খুশি। কিন্তু এই একটা ওয়ার্ড থেকে আমরা 10টা ওয়ার্ড শিখে নিব। কীভাবে? ফার্স্টে আমরা হ্যাপি সিনোনিমগুলো শিখবো, রাইট? আর এটা শিখবো হচ্ছে আমার হচ্ছে নিজের তৈরি করা একটা শিট, এই শিট থেকে আমরা এটা শিখবো। সো এখানে হচ্ছে অলরেডি 100টা ভোকাবুলারি নিয়ে আমি কাজ করেছি, এবং এই 100টা ভোকাবুলারি থেকে আমরা 1000 ভোকাবুলারি শিখতে পারবো। এগুলো হচ্ছে সবচেয়ে বেসিক, আমাদের ডেইলি লাইফে ব্যবহার হয় এরকম সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো। যদি এগুলো আমাদের জানা থাকে তাহলে স্পোকেন ইংলিশের জন্য এগুলো এনাফ। ওকে, সেটা পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন, ইনশাল্লাহ আমি পিডিএফ ফাইল আপনাকে পাঠিয়ে দেবো। সো হ্যাপি আমরা আজকে শিখবো, হ্যাপি একটা ওয়ার্ড, কিন্তু হ্যাপি থেকে আমরা 10টা ওয়ার্ড কীভাবে শিখবো। ফার্স্ট থেকে আমি ইনক্লুড করেছি সিনোনিমস। সিনোনিমস মানে কি? সমর্থক শব্দ। সো হ্যাপি এর সমর্থক শব্দগুলো আমরা পড়ে নেব। যখন হ্যাপি পড়লাম, হ্যাপি মানে খুশি, একটা ওয়ার্ড পড়লাম, সেই ওয়ার্ডের সমর্থক শব্দগুলো আমরা পড়বো, বিপরীত শব্দগুলো পড়বো, এবং অ্যাডভান্স ওয়ার্ডগুলো পড়বো। ওকে, সো লেট মি স্টার্ট। সিনোনিমগুলো কী কী আছে, সমর্থক শব্দগুলো কী কী আছে? গ্ল্যাড, হ্যাপি এর পরিবর্তে আমরা বলতে পারবো গ্ল্যাড। চেয়ারফুল, জয়ফুল, ডিলাইটেড। ওকে, সো হ্যাপি এর আমরা 4টা সিনোনিমস পেলাম, গ্ল্যাড, চেয়ারফুল, জয়ফুল এবং ডিলাইটেড। এখন এটা কীভাবে আমাদের স্পিকিংয়ে হেল্প করে? সো যখন আমরা স্পিকিং কথা বলি, যখন আমরা কোনো পার্টনারের সাথে স্পিকিং প্র্যাকটিস করি বা ইংরেজিতে কথা বলি, তখন এক্স্যাক্ট ওয়ার্ডটা যদি আমাদের মাথায় নাও আসে, যদি আমাদের সিনোনিমস জানা থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের সেন্টেন্সটাকে কন্টিনিউ করতে পারবো। আমরা অনেক সময় হয় না যে কথা বলতেছি, স্পিকিং করতেছি, তখন এক্স্যাক্ট ওয়ার্ডটা মাথায় আনতে পারছি না, তখন কিন্তু আমাদের স্পিকিং থেমে যায়, আমাদের ফ্লুয়েন্সি বন্ধ হয়ে যায়, কথা স্টপ হয়ে যায়। সো এই স্টপ যেন না হয়, তার জন্য আমাদেরকে এইভাবে ভোকাবুলারি শিখতে হবে, সিনোনিমস এবং অ্যান্টোনিমস সহকারে। তার সাথে অ্যাডভান্স ওয়ার্ডগুলোও জানতে হবে। তাহলে যখন আমরা কথা বলবো, যখন আমরা স্পিকিং করবো, তখন যদি এক্স্যাক্ট ওয়ার্ডটা মাথায় নাও আসে, তাহলে ওর একটা সিনোনিমস মাথায় আসলেও আমরা কিন্তু সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবো। যেমন আমরা বলি যে আই এম হ্যাপি, আমি খুশি, রাইট? সো মনে করেন হ্যাপি আমার মনে নাই, তখন আমি এর পরিবর্তে কী বলতে পারবো? আই এম চেয়ারফুল, আমি বলতে পারি আই এম জয়ফুল, আমি বলতে পারি আই এম ডিলাইটেড, আই এম গ্ল্যাড। সো যে কোনো একটা ওয়ার্ড আপনার মনে থাকলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট, রাইট? সো এই হ্যাপি মনে না থাকলেও 4টা সিনোনিমসে যে কোনো একটা মনে থাকবে। যদি আমাদের এইভাবে পড়া থাকে ওয়ার্ডগুলা সিনোনিমস অ্যান্টোনিমস সহকারে, তাহলে যে কোনো একটা ওয়ার্ড মনে থাকবে এবং সেটা আপনি ইউজ করলে আপনার সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। সেইভাবে আপনি আপনার ফ্লুয়েন্সি বাড়াতে পারবেন, এবং এইভাবে ইফেক্টিভলি অ্যাকচুয়ালি আপনার ভোকাবুলারি আপনি ইনক্রিজ করতে পারবেন, রাইট? তবে 2 নম্বর আমরা কী শিখবো? অ্যান্টোনিমস মানে কি? বিপরীত শব্দ। হ্যাপি এর বিপরীত শব্দ কি? স্যাড মানে দুঃখ, মিজারেবল, মিজারেবল অ্যান্ড হচ্ছে আনহ্যাপি। স্যাড, মিজারেবল, আনহ্যাপি। তাহলে হ্যাপি, আম হ্যাপি, আমি খুশি। এর বিপরীত শব্দ, এর বিপরীত বাক্য কী হবে? আম স্যাড, আম আনহ্যাপি, রাইট? সো আমরা কিন্তু এইভাবে সিনোনিমস এবং অ্যান্টোনিমস সহকারে ভোকাবুলারি যদি পড়ি, তাহলে স্পিকিং ফ্লুয়েন্সি আমাদের খুব দ্রুত বাড়বে, এবং এটাই হচ্ছে সবচেয়ে ইফেক্টিভ ওয়ে ফর লার্নিং ভোকাবুলারি, এবং সবচাইতে ইজি, সবচাইতে বেসিক, সবচাইতে ইউজেবল ওয়ার্ডগুলো নিয়ে আমি কাজটা করেছি। সেটা হবে আপনার ভোকাবুলারির জন্য সবচেয়ে সেরা লিস্ট, সবচেয়ে সেরা হ্যান্ড নোট। সেটা পাওয়ার জন্য আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করুন। এরপরে কী শিখবো? অ্যাডভান্স ওয়ার্ড আছে। হ্যাপি এর কিছু অ্যাডভান্স ওয়ার্ড আছে। এটা কেন শিখতে হবে? তো যখন আমরা অ্যাডভান্স কোনো ইংলিশ স্পিকারের সাথে কথা বলি, লাইক নেটিভ স্পিকার অথবা যারা ইংলিশ অনেক, যাদের স্কিল অনেক, যারা ভালো, তারা কিন্তু ওই আপনার হ্যাপি, ডিলাইটেড, এই ধরনের গ্ল্যাড, এই ধরনের এত সহজ ওয়ার্ড সবসময় ইউজ করে না। তারা অনেক সময় খুব হাই কোয়ালিফাইড বা অ্যাডভান্স ওয়ার্ড ব্যবহার করে। সো আমাদের যদি জানা না থাকে, আমরা কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজটা ধরতে পারবো না বা বুঝতে পারবো না। সেটা আমাদেরকে জানতে হবে। সো হ্যাপিয়ার অ্যাডভান্স ওয়ার্ডগুলো কী কী আছে? হ্যাপিয়ার একটা অ্যাডভান্স ওয়ার্ড হচ্ছে এক্সটাইটিক। এক্সটাইটিক আমরা হ্যাপির পরিবর্তে বলতে পারবো এক্সটাইটিক। তারপর হচ্ছে ইলাইটেড, ইলাইটেড, অ্যান্ড আরেকটা হচ্ছে ওভারজয়েড, ওভারজয়েড।
সো আই এম হ্যাপি, আমি খুশি, বা আই এম গ্ল্যাড, আমি আনন্দিত। কিন্তু এই বাক্যটাকে যদি আমরা অ্যাডভান্স করতে চাই, আমরা কিন্তু বলতে পারি আই এম এক্সটাইটিক। অনেক সুন্দর লাগছে না শোনাইতে? আই এম হ্যাপি কোথায় আর আই এম এক্সটাইটিক কোথায়? শুনে বোঝা যাচ্ছে যে আপনার ল্যাঙ্গুয়েজ অনেক উচ্চমানের। সো আই এম এক্সটাইটিক, আই এম এলাইটেড, আই এম ওভারজয়েড, রাইট? সো এভাবে অ্যাকচুয়ালি আমাদেরকে ভোকাবুলারি শিখতে হবে। সো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং এটা কতটা হেল্পফুল সেটাও জানতে পেরেছেন। অ্যাকচুয়ালি আমি যখন স্পোকেন ইংলিশ শুরু করেছিলাম, শিখতাম, তখন আমি ভোকাবুলারি অনেক বেশি ডিপ্রেস ছিলাম। কীভাবে আমি এটাকে ইফেক্টিভলি শিখতে পারি, যেভাবে শিখলে আমার ইজি লাগবে এবং হচ্ছে আমি স্পিকিংয়ে ব্যবহার করতে পারবো। সো অনেক ট্রাই করার পরে আমি এইটা ডিসকভার করি এবং আমি তখন এইভাবে স্টার্ট করি। আমি একটা ভোকাবুলারি নিই, সেটা নিয়ে রিসার্চ করতাম, সেটা আমি গুগলে অনলাইনে সবভাবে সিলেক্ট করে সিনোনিমস অ্যান্টোনিমগুলো কালেক্ট করতাম, অ্যাডভান্স ওয়ার্ড শিখতাম, এক্সাম্পল শিখতাম, শিখে এইভাবে অ্যাকচুয়ালি আমি আমার ভোকাবুলারি ইনরিচ করেছি। বাট আপনাদের জন্য আমি আমার সেই অভিজ্ঞতার আলোকে একটা সুন্দর নোটবুক নিয়ে এসেছি, যেটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে ইনশাল্লাহ। যারা স্পোকেন ইংলিশ শিখছেন তাদের জন্য ভোকাবুলারি সবচেয়ে সেরা নোট হবে এটা। I can give you a guarantee that it will be the best and effective note for learning vocabularies for speaking English, my dear brothers and sisters. So যদি এটা আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করবেন এবং নোটটা সংগ্রহ রাখবেন, রাইট? এবং এছাড়াও আপনাদের আমরা কী শিখলাম, একটা হ্যাপি শিখলাম, একটা ওয়ার্ড, সেই হ্যাপি থেকে আমরা কিন্তু মোটামুটি 10টা নতুন ওয়ার্ড শিখতে পারলাম, সিনোনিমস, অ্যান্টোনিমস এবং অ্যাডভান্স ওয়ার্ড সহকারে। এছাড়াও আর একটা এক্সাম্পলও দেওয়া আছে এখানে, প্রত্যেকটা ওয়ার্ডের পরে একটা এক্সাম্পল দেওয়া আছে। যে এখানে যেমন দেওয়া আছে, শি ওয়াজ ডিলাইটেড টু হিয়ার দ্য গুড নিউজ, শি ওয়াজ ডিলাইটেড টু হিয়ার দ্য গুড নিউজ, সে গুড নিউজ শোনার পরে কী হয়েছিল, আনন্দিত হয়েছিল। সো এভাবেই অ্যাকচুয়ালি আমরা শিখবো। আর এরকম করে আমার হচ্ছে 100টা ওয়ার্ড, বেসিক ওয়ার্ড, ডেইলি লাইফে হয় এরকম মানে ব্যবহার, এরকম ওয়ার্ড নিয়ে কাজ করেছি আমি এটাতে। সো এই 100টা ওয়ার্ড থেকে আপনি 1000 এরকম বেসিক ডেইলি লাইফ ইউজ হয় স্পোকেন ইংলিশের সবচেয়ে ইফেক্টিভ ওয়ার্ডগুলো আপনি শিখে নিতে পারবেন এই একটা লিস্টের মাধ্যমে। সো এই লিস্ট ইনশাল্লাহ আপনার ইংলিশ স্পিকিং জার্নিকে অনেক বেশি ইজি করে দেবে, অনেক বেশি সহজ করে দেবে। আর সেইটা করাই ছিল আমার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য। সো যদি ভালো লাগে আমাদের অবশ্যই দোয়া করবেন, সাথেই থাকবেন প্রতিদিন ইংরেজি শেখার জন্য। আর অবশ্যই আমি শুধু আপনাকে সিডি দিব না, বরং প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে আমি ইনশাল্লাহ ভিডিও বানাবো। 100টা ওয়ার্ড নিয়ে আমার অবশ্যই 100টা ভিডিও আসবে ইনশাআল্লাহ। সো এইভাবে দেখতে থাকুন, আপনাদেরকে ইমপ্রুভ করতে থাকুন, টু প্র্যাকটিস অ্যান্ড বি স্কিলস। টেক কেয়ার, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম, বাই বাই।